ইরানের গেম চেঞ্জার চাল, চীনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র কেনার পেছনের কাহিনী। তেহরানের আকাশ ফাটছিল, মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনের একের পর এক ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ছিল ইরানের সামরিক স্থাপনার উপর। ড্রোন উঠছিল, বোমা পড়ছিল, আর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখা দিচ্ছিল ফাঁক। কিন্তু ইরান ঘুরে দাঁড়িয়েছে, আর এবার তাদের হাতে আসছে এমন একটি অস্ত্র যা পাল্টে দিতে পারে পুরো খেলার নিয়ম। রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে জানা গেছে, চীন থেকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। যুদ্ধে ইরানের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধ বিমান ও নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রের সামনে তেহরানের স্থির সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো দুর্বল প্রমাণিত হয়েছে। ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন কারখানা, রাডার স্টেশন একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে যে কোনো দেশ দুটি পথ দেখত, হয় আত্মসমর্পণ নয়তো পুনর্গঠন। ইরান বেছে নিয়েছে দ্বিতীয়টি। আর এই পুনর্গঠনের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি চীনা চুক্তি। রয়টার্সের 3টি সূত্র জানিয়েছে, চীনে তৈরি 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অর্থাৎ ম্যানপ্যাডস কিনছে ইরান। চুক্তির মূল্য $60 থেকে $70 মিলিয়ন। এর মধ্যে রয়েছে QW-12 ও FN-16 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এগুলো ইনফ্রারেড নির্দেশনা নির্ভর, অর্থাৎ তাপের সংকেত শনাক্ত করে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও ড্রোন মোকাবিলায় এগুলো অত্যন্ত কার্যকর। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন ম্যানপ্যাডস কিনছে? স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-300 বা S-400 শক্তিশালী হলেও সেগুলোর একটি বড় দুর্বলতা আছে। সেগুলো সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। একবার শত্রু স্থাপনাগুলোর অবস্থান চিহ্নিত করে ফেললে সেগুলো ধ্বংস করা কঠিন নয়। কিন্তু ম্যানপ্যাডস ভিন্ন। এগুলো কাঁধে বহনযোগ্য, অল্প সংখ্যক সেনা দিয়ে পরিচালনা করা যায় এবং সবচেয়ে বড় কথা, দ্রুত স্থানান্তর করা যায়। আজ এই পাহাড়ে, কাল ওই মরুভূমিতে। সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো বা গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে এগুলো মুহূর্তের নোটিসে মোতায়েন করা সম্ভব। ফলে শত্রুর জন্য এগুলোকে খোঁজা ও ধ্বংস করা অনেক কঠিন। সূত্রগুলো জানিয়েছে, এই চুক্তি সই হয়েছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংকিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মাধ্যমে। তারা ইরান ও চীনের সরবরাহকারীর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, চীন সবসময় শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী, কিন্তু আমরা জানি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যে এমন অস্বীকার স্বাভাবিক। বিশেষ করে যখন চীন ও ইরানের মধ্যে 25 বছরের কৌশলগত চুক্তি রয়েছে, তখন এই ধরনের সামরিক সহযোগিতা অসম্ভব কিছু নয়। সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফায় অস্ত্রগুলো পশ্চিম চীনের উরুমচি থেকে আকাশপথে পাঠানো হবে। এরপর সেগুলো পাকিস্তানের ভূখণ্ড হয়ে ইরানে পৌঁছাবে। যদিও পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এই দাবিকে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা বলে অভিহিত করেছে। কিন্তু ভূ রাজনৈতিক কৌশলে এমন তৃতীয় পক্ষের ব্যবহার নতুন কিছু নয়। পাশাপাশি পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, ইরান শুধু ম্যানপ্যাডসে নয়, স্থলপথে গোপনে সরবরাহের বিষয়টিও খতিয়ে দেখছে। কারণ আকাশপথে বা সমুদ্রপথে অস্ত্র পরিবহন সহজে ধরা পড়তে পারে, কিন্তু স্থলপথ, বিশেষ করে কেন্দ্রীয় এশিয়ার মরুভূমি ও পাহাড়ি এলাকা দিয়ে অনেক বেশি নিরাপদ ও গোপনীয়। গত 2 দশকে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার ব্যবস্থায় বিশাল বিনিয়োগ করেছে। তারা নিজেরাও অস্ত্র উৎপাদন করছে, কিন্তু দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞার কারণে তাদের উন্নত প্রযুক্তি পাওয়া কঠিন। তাই বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরশীলতা কমাতে পারেনি।